নুকায়ার দানের শীষ দুই সাপের একই বিষ। আবুল বায়াতির পক্ষে এমন ভাবে সুশীলরা নামছে, তৌহিদি জনতাকে প্রশ্নবিদ্ধ করে ছাড়ছে। অথচ মুসলমান তৌহিদবাদী হবে, এটাই মুসলমানের বিশেষ বৈশিষ্ট্য। সেটার বিরুদ্ধে এখন নেমে গেছে। যেহেতু কি বলতেছে, ফরহাদ মাজার তৌহিদি জনতার বিরুদ্ধে কথা বলছে, যেহেতু এনসিপি তৌহিদি জনতার বিরুদ্ধে বিবৃতি দিছে, যেহেতু বিএনপির মহাসচিব তৌহিদি জনতার বিরুদ্ধে কথা বলছে, যেহেতু তথাকথিত সুশীল, তথাকথিত বুদ্ধিজীবী এই ফরহাদ মাজার এও একটা নাস্তিক। যারা নাস্তিকের পক্ষে কথা বলে তারাও নাস্তিক, যারা মুরতাদের পক্ষে কথা বলে তারাও মুরতাদ। কি আশ্চর্য! আপনারা বুঝেন, আমরা যে হারে বারবার একটা কথা বলি, গণতন্ত্র কুফরি এবং শিরিকি মতবাদ। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। গণতন্ত্র পুরাটাই ধোঁকা, পুরাটাই প্রতারণা, পুরাটাই জালিয়াতি। গণতন্ত্র পুরাটাই কোরআন সুন্নাহ বিরোধী। আপনারা তো অনেকে মানতে রাজি না, আমাদের বিরুদ্ধে লাগা দেন। গণতন্ত্রের বিরুদ্ধে কেন বলি? এই ভাই, আপনারা বলেন না, এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান না হিন্দু বৌদ্ধ? এই দেশের অধিকাংশ মানুষ বাউলপন্থী না তৌহিদবাদী? তাহলে ফখরুল ইসলাম আলমগীরের মতো একটা বিশাল গণতান্ত্রিক দলের নেতা, তারা যদি তাদের কথায় সত্যবাদী হইতো যে অধিকাংশ যেদিকে আমরা থাকবো সেদিকে, তাহলে এই দেশের অধিকাংশ মুসলমান তাওহীদের পক্ষে, বাউলের পক্ষে না, ঠিক কিনা? কিন্তু ফখরুল ইসলাম আলমগীর গেছে কার পক্ষে? বাউলের পক্ষে। তাহলে গণতন্ত্র যে মিথ্যা, গণতন্ত্র যে নিজেই ধোঁকা, মুখে বলে একটা, কাজ করে আরেকটা। আসলে জনগণের রায়ের কোনো বেল নাই, আমেরিকার ইন্ডিয়া যা বলে সেটাই আইন। দেখেন নাই, গত 16 বছর ইন্ডিয়ার ছায়া সরকার ছিল, ঠিক কিনা? আর এখন কেমন জানি সবাই আমেরিকার গোলাম, আমেরিকার দালাল, আমেরিকা যা কয় তা করে। হাত্তাকে ডক্টর ইউনুস, ডক্টর ইউনুসের বাংলাদেশের কোন কোন সংগঠন গিয়ে বলছে আপনি 68,000 গ্রামে 68,000 গানের শিক্ষক নিয়োগ করেন? আপনারা বলছেন? আপনাদের এই নরসিংদী থেকে কোনো গ্রুপ গিয়ে ডাক্তার ইউনুসকে বলছে কিনা? কথা বলেন না কেন? ডাক্তার ইউনুসের সরকারকে কেউ বলছে যে আপনারা 68,000 গ্রামে 68,000 গানের শিক্ষক দেন? আচ্ছা, ডাক্তার ইউনুসকে এই দেশের কোন সংগঠন কি বলছে আপনি বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে খুলে দেন? এটা বাংলাদেশের কোন সংগঠন বলছে? বরং আমরা দেখছি সকল সংগঠন নিষেধ করছে। নিষেধ করে নাই, প্রতিবাদ করছে। কিন্তু ডক্টর ইউনুস কি করছে? অনুমোদন দিয়ে দিছে, অফিস খুলে দিছে। ডক্টর ইউনুস 68,000 গ্রামে 68,000 কি তৈরি করে দিছে? আরে হাত্তাকে ডক্টর ইউনুস সরকারের বডির একজন বড় মাপের আলেম পরিচিত মাওলানা আফম খালেদ হোসেন সাহেব, উনারে কি বাংলাদেশের কোন ঘরানার আলেম ওলামা ইসলামী দল বলছে যে আপনি মন্দিরে গিয়ে হিন্দু মহিলাদের ড্যান্স দেখেন? তো উনি দেখলো কিনলে, এটার নাম গণতন্ত্র। উনি মন্দিরে গিয়ে বলছে হিন্দুরা তোমরা বুক ফুলাইয়া দুর্গা পূজা করো, বলে নাই? কেন বললো? উনাকে কি এই কথা বলার জন্য হিন্দুরা চাপ দিছে? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? উনাদেরকে কি চাপ দেওয়া হয়েছে যে আপনি ধর্ম উপদেষ্টা হয়ে বৌদ্ধ ধর্মের কল্যাণ কিভাবে বাধাগ্রস্ত হইল, বৌদ্ধ ধর্মের যে উত্থান ছিল এটা আমাদের মুসলমানদের অসহিষ্ণুতার কারণে থেমে গেছে, এই কথা বলার জন্য কে বলছে? তো উনি নিজের থেকে বললো কেন? এটাই হলো গণতন্ত্র। গণতন্ত্র করতে 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 ইসলামী ব্যক্তি, ইসলামী দল নাস্তিক দলে পরিণত হওয়া, নাস্তিক্যবাদে পরিণত হওয়া সম্ভব, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। উস্তাদ কি বলে? পরিষ্কার। এই গণতন্ত্র এই কাজ করছে। নাহলে আজকে আপনারা বলেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিএনপির এত বড় একটা দল, এরা কিন্তু আসলে দেখেন
এই শেখ হাসিনার পরে কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের রাস্তা খুলে গেছিল, ঠিক না? এরা কিন্তু ক্ষমতায় চলে যাইতো কিন্তু পারল না। অতি লোভী কিছু লোকের কারণে ওই যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারামারি শুরু করছে, বাগাবাগি শুরু করছে। আর এই ফখরুল ইসলাম আলমগীর বকা শুরু করছে, কিন্তু তুমি ইসলামী শরিয়া চাই না। তোমার কি কেউ বলছেনি তুমি ইসলামী শরিয়া চাও? ফখরুল ইসলাম আলমীর কাছে কি আমাদের কোন ইসলামী দল গিয়া বলছে বিএনপির মহাসচিব আপনি ঘোষণা দেন যে আমরা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব, এই কথা কি আমাদের ইসলামী দলের কেউ বলছে? তো তাহলে উনি এ কথা বলতে গেছে কি জন্য? এরকম সুখে থাকলে ভূতে গিলায়, কাম না থাকলে আকাম করে। উনার দরকারটা কি? উনি চুপ করিয়ে না থাকবো। তোমরা যে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবে না এটা আমরা আগ থেকেই জানি, কথা কয় না মুসলমান? তো তুমি আবার এটা বইলা গুগাইটা দিলাকা, নিজের পায়ে নিজে কুড়াল মেললা। আচ্ছা, এরপরে ক্ষমতায় চলে যাওয়ার একটা সম্ভাবনা দাঁড়াইছে, জামাত ইসলাম যাবে অনেকটা। সারা দেশের মানুষের এক কথা, নৌকায় আর দানের শীষ, দুই সাপের একই বিষ, যে গোয়াল হেমাতা ঘুরে ফিরে বাঁশপাতা। এই জাতিরে দেখার আর বাকি নাই। চলো এখন ইসলামী ঘরানার লোকদেরকে কি দিই আমরা, ভোট দিই, ইসলামী চাই, ইসলাম চাই। ও মা, জামাত ইসলামের বড় বড় নেতারা ওনারা মন্দিরে গিয়ে শুরু করছে কি করার, দুর্গা পূজার শুভেচ্ছা জানায়। কিরে ভাই, আপনি দুর্গা পূজার শুভেচ্ছা দেন কা? আপনারা মুসলমান, আপনারা ইসলামী শরিয়া বিশ্বাসী, আপনারা তাওহীদে বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, অন্তরে ধারণ করনেওয়ালা, জীবনে পালন করনেওয়ালা কোনোদিন পূজাকে শুভেচ্ছা জানাইতে পারে না। প্যাঁচ লাগাই দিছে, কারণ প্যাঁচ তো লাগাইব, প্যাঁচ লাগানোর জন্যই গণতন্ত্রের সৃষ্টি। গণতন্ত্র তৈরি করা হয়েছে মুসলমানদের ঐক্য ধ্বংস করার জন্য। গণতন্ত্র দিয়ে ঐক্য হবে না, এটা ভুয়া, এটা মিথ্যা, এটা ধোঁকা, এটা প্রতারণা, এটা জালিয়াতি। যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত শান্তি, মুক্তি, নিরাপত্তা, বিজয় জলদি পাইবেন। আর এটা বুঝতে যত দেরি হবে তত 53 বছর গোলামি করছেন, আরো কত বছর যে করতে হবে এর কোনো ইয়ত্তা নাই। বলে গেলাম ছোট মুখে বড় কথা, অসম্ভব। নাহলে আপনি দেখেন আজকে কোন বাউল, এই বাউলের পক্ষে হাতটাকে এনসিপি, হ্যাঁ, কয় 2 দিনের বৈরাগী, বাতের কয় অন্য। হ্যাঁ, তোমরা আসছো বেটা ছাত্র জনতা, এই বলেন তো আবু সাইদ কি নাস্তিক ছিল? রুদ্ররা কি নাস্তিক ছিল? আবু সাইদের আব্বার কাছে আবু সাইদের মৃত্যুর পরে 5 আগস্টের পরে অনেক সুশীলেরা গেছে, সুশীলেরা ওই ফরাদ মাজারের মতো নাস্তিক মার্কা মুরব্বীরা, কথা কও মুসলমান, গিয়া বলছে মুরব্বী আপনার ছেলে যেহেতু দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, স্বৈরাচারকে মুক্ত করার জন্য এত বড় কোরবানি করছে, এত বড় নজরানা দিছে, নিজের জীবনকে স্বেচ্ছায় সে বিলিয়ে দিয়ে স্বৈরাচারকে উৎখাত করার রাস্তাকে সুগম করছে, তাহলে আপনি আমাদেরকে অনুমতি দেন, যেন দেশ জাতি তাকে সারা জিন্দিগি মনে রাখে। এই জন্য আমরা তার কবরের পাশে একটা ভাস্কর্য বানাবো, মূর্তি। কি করতে গেছে? মূর্তি বানাইতে। আবু সাঈদের আব্বা বলছে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুকান শয়তান দূর হ। এটা কি? তুই তো মুরব্বী বেশি শয়তানে না, তুই তো সুশীল বেশি কুশীলে না, তুই তো কোনো সুপরামর্শ দিতে আসো নাই, কুপরামর্শ দিতে আসছো। আমার ছেলের এতই যদি তোমরা আমার ছেলের প্রতি মহাব্বত, ভালোবাসা, দরদওয়ালা হয়ে থাকো, তাহলে আমার ছেলের পাশে, আমার ছেলের সমাধিস্থলে মূর্তি আর ভাস্কর্য নয়, শহীদ আবু সাঈদ জামে মসজিদ তৈরি করো। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। বৃক্ষর নাম বুঝো না? আবু সাঈদ তোমার আর আমার মতো নাস্তিক ছিল না, তোমার আর আমার মতো নাস্তিকদেরকে সমর্থনকারী ছিল না। আবু সাঈদের ফেসবুক স্ট্যাটাস দেখো, ছাত্রদের আন্দোলন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে চাঙ্গা হয়েছে। ছাত্রদের আন্দোলন চলা অবস্থায় রাজপথে আজান দিয়ে জুমার নামাজ হয়েছে। ছাত্রদের আন্দোলন চলা অবস্থায় প্রতি ওয়াক্ত নামাজ রাজপথে ছাত্ররা পড়ছে, ঠিক কিনা? তো এখন এসে সেই ছাত্ররা বাউলের পক্ষে নেই কেন? এনসিপি এরা বাউলের পক্ষে কি দিছে?
দে নাই রে, বিবৃতি দে নাই। তওবা করতে হবে, এদের প্রত্যেককে কি করতে হবে? তওবা করতে হবে। না হলে এই দেশের জনগণ আওয়ামী লীগকে যেমনিভাবে অবাঞ্ছিত ঘোষণা করছে, এই সমস্ত এনসিপি ম্যানসিপিকেও অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এটা ইমানের দাবি, ইসলামের দাবি।